আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আসুন আজ আমরা জানতে পারব জুমআর দিন রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি কোন আমলটি পছন্দনীয়। অর্থাৎ জুমআর রাতে, জুমআর রাত জুমার দিন দিবাগত রাত নয়, জুমআর রাত হলো বৃহস্পতিবার দিন দিবাগত রাত। অর্থাৎ বৃহস্পতিবার সারা দিন অতিবাহিত হওয়ার পরে সন্ধ্যার পর থেকেই জুমার রাত্র শুরু হয়ে যায়। আর এই জুমার রাতে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে বেশি বেশি দুরূদ পাঠ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন এবং এই ব্যক্তিটাকে খুবই অল্প সময়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করিয়ে দিবেন। কত বড় কথা! সুতরাং দুরূদ শরীফের বিকল্প নেই। আর দুরূদ শরীফ এমন একটি আমল, যে আমলটি আপনি ওযু অবস্থায় যেমন করতে পারবেন, যদি আপনার ওযু না থাকে এরপরেও এই দুরূদ শরীফের আমল আপনি করতে পারবেন। সুতরাং যে হালতেই থাকেন, যে অবস্থাতেই থাকেন না কেন, দুরূদ শরীফের আমলের বিকল্প নাই। দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত যেহেতু আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা জান্নাতে যাওয়ার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বাধ্যতামূলক রেখে দিয়েছেন। সুতরাং আল্লাহ প্রদত্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের জুটবে একমাত্র যে আমলের মাধ্যমে, সে আমলটি হলো দুরূদ শরীফ। সুতরাং দুরূদ শরীফ আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব এবং জুমার দিন, জুমার রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দুরূদ শরীফ যদি আমরা পাঠ করতে পারি, আর অন্য কোন দোয়া আমরা নাও করতে পারি, অন্য কোন আমল আমরা নাও করতে পারি, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সামিউম বাসীর আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা যেমন গায়েবের খবর জানেন, ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের কি ভাষণা সেটাও আল্লাহ তাআলা জানেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জেনে জেনে আল্লাহ তাআলা আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। না চাইতে আমাদের সমস্ত আশা পূরণ করে নেবেন, না চাইতে আমাদের অপূর্ণতা কে পূর্ণ করে দিবেন, না চাইতে আমাদের সমস্ত অভাবকে দূর করে দিবেন, আমাদের ঋণকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিন রাতে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন।